ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ শুধু একটি আনুষ্ঠানিক বক্তব্য ছিল না, বরং এতে নতুন রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতার পালাবদল এবং ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত স্পষ্টভাবে উঠে এসেছে। কিন্তু একই সঙ্গে এই ভাষণ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক, কারণ যিনি ভাষণ দিয়েছেন তিনি আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতি হয়েছেন, অন্তর্বর্তী সময়েও পদে ছিলেন, আর এখন বিএনপি সরকারও তাকে রেখেছে। এমন এক অদ্ভুত ধারাবাহিকতা বাংলাদেশের রাজনীতিতে খুব কমই দেখা যায়। এই প্রেক্ষাপটে ভাষণের বিষয়বস্তু, রাজনৈতিক বার্তা এবং বিরোধী প্রতিক্রিয়া সব মিলিয়ে বিষয়টি বিশ্লেষণ করা জরুরি। ক্ষমতার নতুন বাস্তবতার স্বীকৃতি। রাষ্ট্রপতি তার ভাষণের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ বলে উল্লেখ করেন। তিনি নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানান এবং বলেন, বিএনপি ও তাদের মিত্ররা 2/3 বেশি আসনে জয়লাভ করেছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল তিনি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জানান। দীর্ঘদিন নির্বাচনে থাকা এবং আলোচিত রাজনৈতিক অতীত থাকা সত্ত্বেও এখন তার নেতৃত্বে সরকার গঠনের বিষয়টিকে রাষ্ট্রপতি স্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছেন। এর মাধ্যমে নতুন ক্ষমতার বাস্তবতাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার একটি বার্তা পাওয়া যায়। জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি। ভাষণের বড় একটি অংশ জুড়ে ছিল 2024 সালে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন। রাষ্ট্রপতি এটিকে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সেই আন্দোলনের ফলে 5 আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। তিনি শহীদদের স্মরণ করেন এবং আহতদের চিকিৎসা, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং স্মৃতি সংরক্ষণে নানা উদ্যোগের কথাও বলেন। এই অংশটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আন্দোলনকে রাষ্ট্রীয় ইতিহাসের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা স্পষ্ট। আওয়ামী লীগ আমলের সমালোচনা। ভাষণের আরেকটি উল্লেখযোগ্য দিক হল আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা। রাষ্ট্রপতি বলেন, পূর্ববর্তী শাসনামলে দেশ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ক্ষমতা ছাড়ে। এই মন্তব্যটি বিশেষভাবে আলোচিত হয়েছে, কারণ রাষ্ট্রপতি নিজেই আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপতির পদে নির্বাচিত হয়েছিলেন। ফলে অনেকেই এটিকে রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিএনপির ঐতিহাসিক ভূমিকার উল্লেখ। ভাষণে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয় এবং তার অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলা হয়। এটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ রাষ্ট্রপতির বক্তব্যে বিএনপির ঐতিহাসিক বর্ণনাই মূলত প্রাধান্য পেয়েছে। অর্থনীতি ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা। ভাষণে সরকারের নীতিগত পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। সেখানে কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য: ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, পুঁজিবাজার সংস্কার, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, প্রযুক্তি খাতে বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তোলা। এছাড়া দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং শিক্ষা সংস্কারের কথাও বলা হয়েছে। বিতর্ক, জামায়াতের ওয়াকআউট। এই ভাষণ ঘিরে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে। ভাষণের সময়ই তাদের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। দলটির নেতারা রাষ্ট্রপতির বিরুদ্ধে 3টি অভিযোগ তুলে ধরেন। 1, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি। 2, জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি পদত্যাগ করেননি। 3, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমান আগেই রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন। তাদের মতে নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতির পদে নতুন কাউকে আনা উচিত। রাজনৈতিক বার্তার দ্বৈততা। রাষ্ট্রপতি ভাষণে একটি দ্বৈত বার্তা দেখা যায়। একদিকে তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন, অন্যদিকে তিনি নিজেই সেই সরকারের সময়ের রাষ্ট্রপতি। আবার নতুন বিএনপি সরকারও তাকে পদে রেখেছে। এ কারণে অনেক বিশ্লেষক বলছেন, এই ভাষণ আসলে ক্ষমতার ধারাবাহিকতা ও পরিবর্তনের মাঝামাঝি অবস্থানের প্রতিফলন। শেষ বার্তা, জাতীয় ঐক্যের আহ্বান।
ভাষণের শেষ অংশে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তি বা দলের চেয়ে দেশ বড়, এই বিশ্বাসে সবাইকেই কাজ করতে হবে। এটি মূলত নতুন সংসদের সামনে থাকা রাজনৈতিক বিভাজন কমানোর একটি আহ্বান হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে এই ভাষণের 3টি মূল বার্তা ছিল। 1. নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকারের বৈধতা ও স্বীকৃতি। 2. জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ইতিহাসে প্রতিষ্ঠা। 3. আওয়ামী লীগ আমলের সমালোচনা ও সংস্কারের প্রতিশ্রুতি। তবে একই সঙ্গে রাষ্ট্রপতির রাজনৈতিক অবস্থান ও অতীত ভূমিকা ঘিরে বিতর্কও স্পষ্ট হয়ে উঠেছে, যার প্রতিফলন ঘটেছে সংসদের প্রথম অধিবেশনেই ওয়াকআউটের ঘটনায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।